আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা সঈদুল আম্বিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ও বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চমৎকার ইসলামিক আয়োজন উসওয়াতুন হাসানাতে সৌজন্যে বিশ্বাস বিল্ডার্স। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে শুরুতে পরিচয় করে দিচ্ছি আজকের দুজন শ্রদ্ধাভাজন অতিথিদ্বয়কে। আমার ঠিক পাশে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলতুল শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ঠিক সামনেই রয়েছেন বাংলাদেশের অন্যতম সুপরিচিত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম ফজিলতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, প্রিয় নবীর এই সিরাতের মাসে, যে মাসে প্রিয় নবীর জীবনী নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, সিরাত পাঠ করার জন্য আমরা প্রত্যেককে বারবার বলে থাকি, আহ্বান করে থাকি। কারণ সিরাত এমন একটি বিষয় যে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে প্রিয় নবীর জীবনী এবং আদর্শ। আজকে সেই বিষয়ে কথা শুনবো আমাদের শ্রদ্ধাভাজন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আপনি প্রথমেই জানাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তিনি সমাজ সংস্কারক হিসেবে। এই সমাজকে সুন্দর করতে একটি চমৎকার সুন্দর উপহার, সমাজ উপহার দিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলাগুলো কী ছিল, যদি সিরাতের মাসে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনার যে অনুষ্ঠানের নাম উসওয়াতুন হাসানা, এই কোরআনুল কারীমের একটি শব্দকে কেন্দ্র করে বা সেই শব্দের অর্থকে দিয়ে আপনি এটা করেছেন। উসওয়াতুন হাসানা মানে সর্বশ্রেষ্ঠতম সুন্দর আদর্শ, নির্ভেজাল, নির্ভুল, কল্যাণকর একটি আদর্শ বা সিরাত, এটাকে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্করণে সমাজের আমূল পরিবর্তন, অর্থাৎ সমাজ ঘনে ধরা সমাজ, ভঙ্গুর একটি সমাজ, এই সমাজকে তিনি সমাজের সকল কুসংস্কার, সমাজের সকল অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি, হানাহানি, মারামারি, কাটাকাটি এবং সন্ত্রাস সব কিছু মিলে একটি ভঙ্গুর সমাজ, ত্রাহি যখন সমাজে আওয়াজ ছিল, মানুষের কোনো অধিকার ছিল না এবং জুলুম, নির্যাতন, নিপীড়ন করাই হচ্ছে যে সমাজের একটি বৈশিষ্ট্য বা ধর্ম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনের মাধ্যমে একটি সমাজ প্রতিষ্ঠা করলেন এবং তিনি রূপরেখা দিলেন কিভাবে সমাজের মানুষ মুক্তি পেতে পারে, কিভাবে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হবে, বিচার বিভাগ কেমনে তৈরি হবে, অফিস আদালত, পরিবার জীবন এবং শ্রমিকদের অধিকার, তারপর দাসীদের অধিকার, শিশুদের অধিকার, এসব মিলিয়ে একটা চমৎকার রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দেওয়ালেন। একটা কথা বলে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রূপরেখা দিয়েছেন, আদর্শ দিয়েছেন, এটা নবীর কোনো মন গড়া কথা না, মন গড়া কোনো কথা বা কোনো চরিত্র অ্যাপ্লাই করেননি জাতির সামনে, তার উম্মতের সামনে। তিনি নিজে কোনো মনের কুপ্রবৃত্তি অনুসরণ করে তিনি কখনই কোনো কথা, কাজ, অনুকরণ করার আহ্বানও জানাননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপরেখা, যে আদর্শ, যে উসওয়াতুন হাসানা, যে আদর্শ মডেল হিসাবে তোমাদেরকে দিয়েছি, বা নবী তোমাদেরকে যা কিছু দিচ্ছেন পারিবারিকভাবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষাঙ্গনের থেকে শুরু করে সর্বত্র, এটা কিন্তু নবীর বানানো বা কোনো ধরনের কোনো নবীর স্বেচ্ছায় আবেগবশে বর্ষিত হইয়া তিনি একটা রূপরেখা দাঁড় করিয়ে দিয়েছেন সমাজে। বিষয়টি এমন না, এটা আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন। যা বলেছেন, যা করেছেন, আল্লাহ পাক বলেন এটা আমার তরফ থেকে, আমার অনুমোদিত, এবং আমি যা নবীকে বলতে বলেছি তাই সমাজে বলেছেন। সুতরাং নবীর আদর্শ মানলে
সমাজের যে শান্তি ফলগু ধরা বা সর্বত্র যে বিরাজ করবে, এক মানুষ যে সুখের দোলনায় ভাসবে, যে সমাজে নবীর আদর্শ রয়েছে সেই সমাজটা সুখের সমাজ নিঃসন্দেহে। কারণ নবীর প্রত্যেকটি কথা তার নিজের নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেই ফর্মুলা তিনি সমাজে বাস্তবায়ন করেছেন, রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন। চমৎকার বলছিলেন শেখ। এই সিরাতের মাসে আপনার কাছে বিশেষভাবে জানতে চাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা সমাজ এবং রাষ্ট্রসহ সকল মানুষ কিভাবে সহজে এটাকে ধারণ করতে পারি, লালন করতে পারি। আমরা তো নবীর আদর্শকে অনেকে মেনে নিতে চাই না। আমরা বলি আমরা মুসলিম, কিন্তু মেনে নিতে চাচ্ছি না। আসলে কেন এই প্রতিবন্ধকতা হচ্ছে, বা নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নে সহজ উপায় কি হতে পারে, যদি দর্শকদেরকে বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমাদের শ্রদ্ধা আলোচক খুব চমৎকারভাবে বলছিলেন। আমরা যদি এভাবে বিষয়টাকে ধরে নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ঘূর্ণধারা সমাজের মধ্যে তিনি এসেছিলেন যেই সমাজটাকে এজ অফ ইগনোরেন্স বা জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে। কেন জাহিলিয়াতের যুগ বলা হচ্ছে এই কারণে যে মানুষের মন ও মস্তিষ্কের মধ্যে যেটা বর্তমানে ধারণ করে না এমন কিছু কর্ম তখন সংঘটিত হয়েছিল। আমি যদি হযরত আদি রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা বলি, তিনি তখনও মুসলমান হন নাই, রাসূলের দরবারে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে এটা দেখার জন্য। তিনি বসে আছেন, ঠিক এমনি সময় একজন এসে বললেন, হে আল্লাহ রাসূল, অমুক জায়গাতে একটা কাফেলা লুটতরাজের শিকার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসোস, যারা আজকে লুটতরাজ করলো এমন একটা সময় আসবে যেদিন তারা নিজের সম্পদও তারা গ্রহণ করতে চাইবে না। হযরত আদি রাদিয়াল্লাহু বললেন, যারা লুটতরাজ করে খায় তাদের মধ্যে কি পরিবর্তনটা আসবে? এটা কেমন কথা? কিছুক্ষণ পর আরেকজন এসে বললেন, হে আল্লাহ রাসূল, একজন মহিলা অমুক জায়গাতে ধর্ষিতা হয়েছে, তার সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে কিছুক্ষণ পর বললেন, আফসোস, এমন একটা সময় আসবে যখন সুন্দরী রমণীরা দূর দূরান্ত থেকে মক্কাতে হজ করতে আসবে, একাকী আসবে, একাকী চলে যাবে, কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না, ভ্রু কুঞ্চিতও করবে না। এই দুটো শব্দ শুনে আদি রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি বিস্মিত হয়েছিলেন এবং সর্বশেষ তিনি হাদিসের শেষাংশে এসে বললেন, বড় একটা হাদিস বললেন যে আমি হযরত ওমরের সময়কালে পারস্য যখন বিজয় হয় এবং সেখান থেকে গনিমতের মালগুলো যখন মদিনা মুনাওয়ারায় এনে বন্টন করা হয়েছিল, তখন কোনো মুসলমান গ্রহণ করতে চাননি, বরং তারা বললেন এগুলো বাইতুল মালে রেখে দেওয়া হোক, এবং কয়েকদিন যাবৎ বাইতুল মালে রেখে দেওয়া হয়েছিল। এবং আর তিনি বলেন যে আমি আমার জীবদ্দশায় দেখলাম যে সুন্দরী রমণীরা দূর দূরান্ত থেকে হজ করতে এসেছে, কেউ ফিরেও তাকায়নি। বাস্তব আপনি যে কথাটা বললেন সেটা হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন পবিত্র কোরআনের যে আয়াতগুলো নাযিল হতো, সাথে সাথেই তারা ওটাকে লুফে নিতেন। যেমন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তার মানে আয়াতে কারিমে নাযিল হয়েছে, যার যেখানে যতটুকু মদ ছিল সব ছুঁড়ে ফেলেছেন, এমনকি গিলে ফেলেছেন, আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছেন। এটা ছিল কোরআনের বাস্তব অনুসরণ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে তারা বাস্তব অনুসরণ করেই প্র্যাকটিক্যাল মুসলমান হিসেবে তারা প্রমাণ করে দিয়েছেন, যেটা তখন ছিল এখন নাই। এখন আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, নামাজ পড়ি ঠিকই, কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেই আমি যখন মসজিদের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছি, নামাজের মধ্যে আমি এক ইসলাম পালন করেছি, নামাজের বাইরে এসে আরেকটা ইসলাম। তাকেই যদি জিজ্ঞেস করা হয়, আপনি যে আল্লাহ এবং তার কোরআন এবং রাসূলকে স্মরণ করে বিশ্বাস করে আপনি যে নামাজটা পড়লেন, ওই কোরআন মোতাবেক যদি আপনাকে জীবন গঠন করতে বলা হয়, আপনি কি রাজি হবেন? আপনি অনেককে খুঁজে পাবেন যে তারা রাজি হবে না, কারণ আমরা ইতিমধ্যে সেটা দেখেছি। আজকে মিডিয়ার যুগতে আমরা কত চমৎকার চমৎকার কথা বলি, কিন্তু কিছুদিন আগে হয়তো আমরা এই কথাগুলো বলার সাহস পাইনি এবং বলতে পারিনি। কেন পারিনি? কারণ সমাজ ব্যবস্থার মধ্যে এই কথাগুলো বলার সেই সুষম একটা ব্যবস্থাপনা ছিল না। এই জন্য আল্লাহ রাসূল যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ ফালান ইউকবালা শব্দটা বলেছেন, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ গ্রহণ করে, কশ্চিনকালেও সেটাকে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালীন জীবনে তারা লাঞ্ছিত হবে। এই গ্যারান্টি দেওয়ার পরও আমরা মসজিদে এক ইসলাম পালন করি, মসজিদের বাইরে একটা ইসলাম পালন করি। আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে রাসূল যে পরিবর্তনটা এনে দিলেন, আপনি একটু চিন্তা করে দেখুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে হত্যা করতে বেরিয়েছেন, অথচ সেই মানুষটি কিছুক্ষণ পরে তিনি আবার রাসূলের পায়ের নিচে নঙ্গা তরবারি রেখে তিনি ইসলাম গ্রহণ করলেন। পরিবর্তনটা কী হলো? তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক
পঞ্চ ইন্দ্রিয় সব ঠিক থাকলো, কিন্তু তার হৃদয়ের মধ্যে এমন একটা পরিবর্তন এনে দিলেন যে মানুষটি রাসূলকে হত্যা করতে বেরিয়েছিল তিনি সোনার মানুষে পরিণত হয়ে গেল, তিনি খলিফাতুল মুসলিমিন হলেন এবং তার শানে আল্লাহ জাল্লা শানু 16টি জায়গাতে পবিত্র কোরআন নাযিল করলেন। এই যে পরিবর্তনটা, এটাই এই পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। নিঃসন্দেহে সমাজের প্রত্যেকটি অংশে পরিবর্তন হয়েছে প্রিয় নবীর আদর্শের মাধ্যমে। এবং আমাদের এই যে ঘুণে ধরা সমাজ এবং বর্তমানে বিশৃঙ্খলাপূর্ণ, যেখানে হানাহানি মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত মানুষ, এই সমাজকে সুন্দর করতে রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো কিছুই নেই। শেখ, যদি আপনি এই পর্যায়ে বলতেন, আমরা আমাদের ব্যক্তি জীবনকে, আমরা মনে করি আমাদের ব্যক্তি জীবন ইবাদতগুলো একরকম এবং আমাদের ব্যক্তি জীবনের অন্যান্য কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, লেনদেন ইত্যাদি সবগুলো আলাদা, অর্থাৎ ইবাদত এবং আমাদের লাইফকে কিন্তু আলাদা করছে। আসলে কি ইসলামকে এটি শিখায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি এটি শিখাচ্ছে যে আমার ব্যক্তি জীবনের অন্যান্য কাজগুলো আলাদা এবং আমার ইবাদত বন্দিকে আলাদা? ইসলাম কি বলছে রাসূলের জীবন থেকে যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। দেখুন, শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। অবশ্যই প্র্যাকটিসটা ব্যক্তি জীবনে যদি কেউ না করে রাষ্ট্রীয় জীবনে হঠাৎ করে শুরু করে তা বা সামাজিক জীবনে, তাহলে সেটা টিকবে না। টেকসই হতে হলে নিজের ব্যক্তি জীবন থেকেই কোরআন এবং সুন্নাহ এই প্র্যাকটিসটা শুরু করতে হবে। তবে একথা স্পষ্ট যে ব্যক্তি জীবনে আমরা ইসলাম মানি, ব্যক্তি জীবনের বাইরে মানি না। আমরা মনে করি যে ধর্মীয় জীবনটা শুধু রোজা, নামাজ, হজ, যাকাত, রমজান, শবে বরাত, শবে কদর, এই মিলাদুন্নবী, এই উপলক্ষে এটা হচ্ছে ধর্মীয় জীবন। আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এটা ধর্মীয় জীবনের অন্তর্ভুক্ত না। আসলে ঠিক তা না। বিদায় হজের সময় আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ ইসলামকে, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামের বাইরে তোমাদের আর কোনো সুযোগ নাই। ব্যক্তি জীবনে একটা আর রাষ্ট্রীয় জীবনে আর একটা, মসজিদে একটা, মসজিদের বাইরে আর একটা। এ ব্যাপারে স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। পরিষ্কার করে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা মসজিদে মিলাদুন্নবীতে টুপিটা লাগাবে আর এই নামাজ কালাম পড়বে, জুমার দিনে যারা ইসলাম মানবে, মসজিদের বাইরে দোকানে ইসলাম মানবে না, ব্যবসার জীবন ইসলাম মানবে না, চাকরি জীবন ইসলাম নেই, ঘরের রুমের মধ্যে ইসলাম নাই, মসজিদের বা কয়েকটা জায়গায় শুধু ইসলাম। আবার আল্লাহ পাক বলছেন, এভাবেই যদি তোমরা করো তাহলে আমি তোমাদের মন অনুযায়ী, চয়েস অনুযায়ী কিছু মানবে আর কিছু প্রত্যাখ্যান করবে। যদি স্বভাব চরিত্র তোমাদের অভ্যাসটা এভাবেই যদি হয়, ব্যক্তি জীবনে যদি হয়, তাহলে ব্যক্তি জীবনে তোমাদের লাঞ্ছনা গঞ্জনা আমি দিব আর তোমাদেরকে টেনে হেসড়ে আমি তোমাদেরকে জাহান্নামে দিব, ওরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর যদি সামাজিক জীবনের সমষ্টিগত লোকেরা যদি এমনটা মনে করে যে আমরা ঈদের জামাতে শুধুমাত্র ইসলাম ব্যবহার করব, এই ঈদের জামাত থেকে বা রমজানের পরে আমরা আবার যেমন খুশি তেমন চলবো, সমাজের লোকেরা এমন মনে করলে আল্লাহ পাক বলেন ওই সমাজের উপরে লাঞ্ছনা গঞ্জনা আমি চাপাইয়ে দেব। আর সমাজের সব ব্যক্তিবর্গ এর সাথে যারা জড়িত, ওই রদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আমি কঠিন শাস্তি দান করবো কিয়ামতের দিন। রাষ্ট্রের ব্যাপারে ঠিক এমনটি বলা হয়েছে যে রাষ্ট্র যদি মনে করে যে মিলাদুন্নবী উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে অথবা রমজান উপলক্ষে একটা বিবৃতি, একটা পরিবেশ পরিস্থিতি, ভাবগাম্ভীর্য এটা দেওয়ার রাষ্ট্রের শুধু দায়িত্ব, রাষ্ট্র অন্য কোনো কাজ করবে না ইসলামের, এটা বলল এই আয়াত এই রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে। সুতরাং আপনার আমার কোনো সৃষ্টি জগতের অধিকার নাই যে ব্যক্তি জীবন আর ধর্ম এটা আলাদা করার, রাজনীতি এবং ধর্ম এবং রাজনীতি আলাদা করার, শিক্ষা জীবন এবং রাজনীতি আলাদা করার, ধর্ম থেকে সব কিছু হবে ধর্মের আওতায়, ধর্মভিত্তিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মের আলোকে, ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকেই সব কিছু করতে হবে। এটাই করতে হবে। শেখ, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাওয়া, সিরাতের মাসে আমরা মুসলিম কিন্তু নবীর জীবনের বিভিন্ন দিক আমরা জানি না। আমরা জানি না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাগুলো, কেন তিনি হিজরত করেছিলেন, মদিনার সনদগুলো কি, বা তার লাইফের বিভিন্ন পার্ট যেটা আমাদের জানা দরকার সেটা কিন্তু আমরা জানছি না। তো এই সিরাতের মাসে যদি বলতেন দর্শকদেরকে সিরাত পাঠের প্রয়োজনীয়তা, এটার গুরুত্ব কত বেশি যদি বলতেন।
ধন্যবাদ। আসলে সিরাত পাঠের গুরুত্ব কতটুকু এটা আমি খুব অল্প সময়ে বলতে পারবো না, তবে যদি সংক্ষেপে এতটুকু বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হয়েছিল যে নবীজির হুসনে সিরাত এই সম্পর্কে কিছু বলুন, হযরত আয়েশা সিদ্দিকা কিন্তু পাল্টা প্রশ্ন করেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তখন তারা হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। বলছে কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূল সাল্লামের জীবনটাই হলো কোরআন, তার মানে কোরআন ভিত্তিক জীবন তিনি গঠন করেছেন। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে তার জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে জানতে হবে। রাসূল যেমনিভাবে জীবন্ত কোরআনের মূর্ত প্রতীক ছিলেন, ঠিক তেমনি আমাদেরকেও সেই আদর্শ বানাতে হবে। উমাইয়িতির রাসূল ফাকাত আতা আল্লাহ, এবং রাসূলকে আল্লাহ তাআলা এতটুকু ক্ষমতা দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তাহলে সেজন্য আল্লাহর আনুগত্য করলো। অনেকগুলো জায়গাতে এই কথাগুলো বলা হয়েছে। আপনি সিরাত যদি না জানেন, একটা মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তার আলোচনাকে সমুন্নত করেছি। তার সম্পর্কে বলেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি মহান নৈকট্য কি আপনি মহান চরিত্রভূষণে অভিষিক্ত, এবং বলেছেন আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত সব কিছু বলেছেন, এই লোকটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে কেমন করে আমরা। শেখ, আপনার কাছে আরও একটু জানতে চাওয়া, আমরা সুন্নাহ বলে থাকি, যে আসলে সুন্নাহ বলতে কি বুঝি এবং আমাদের জীবনের সুন্নাহর গুরুত্ব কতটুকু, এটি যদি সংক্ষেপে দর্শকদেরকে জানাতে। ধন্যবাদ। আসলে সুন্নাহ মানে রীতি নীতি পদ্ধতি। তো সুন্নাহ বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান বা পদ্ধতিকেই বলে, যেই পদ্ধতিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। রাষ্ট্রীয় জীবনের মধ্যে পরিবর্তন এনেছেন, ধর্মীয় জীবনে পরিবর্তন এনেছেন। তিনি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে যে কাজগুলো করেছেন সেটাকে বাস্তবায়ন করার নাম হলো সুন্নাহ। আমরা যদি বলি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু তাই নয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ স্পষ্ট করে নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার মানে আমার আনুগত্য করো। তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত বা তার এই রীতি পদ্ধতির অনুসরণ করলেই কিন্তু একজন মানুষ আল্লাহর ভালোবাসা পাবে এবং আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবেন। তা আমরা যদি ইহকালীন জীবনের মঙ্গল চাই এবং পরকালীন জীবনে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে রাসূলের আনুগত্য করতেই হবে, এবং আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, বলেছেন উমাইয়িতি রাসূল ফাকাত আতা আল্লাহ, কেউ যদি রাসূলের আনুগত্য করে, তার সুন্নাহ পালন করে, তাহলে সেজন্য আল্লাহর রীতিনীতিকে অবলম্বন করলো। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানটাকে আঁকড়িয়ে ধরা। যেমন ধরুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনকার সাহাবা একরাম জীবন দিয়ে তারা ভালোবেসেছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালো পছন্দ করেছেন। এখন আমরা তো রাসূল নেই, আমরা কি করব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমার সুন্নতের বা সুন্নতকে ভালোবাসে আমাকেই ভালোবাসো। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আমাদের কাছে রেখে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। বলছেন বিদায় সেই ওই ঐতিহাসিক দিনে বলেছিলেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাহ। যদি তোমরা এগুলো আঁকড়ে ধরতে পারো কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। সেই সুন্নাহ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসংখ্য হাদিস, তার মানে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা যে হাদিসগুলো দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান দিয়েছেন, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, বরণ করতে পারি এবং সে মোতাবেক জীবনটাকে অনুসরণ করতে পারি, তাহলে সেটাই হবে রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং রাসূল বলছেন কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে মূল ডেস্টিনেশনটা হলো জান্নাত, আর সেটা যদি পেতে হয় তাহলে রাসূলের সুন্নাহর অনুসরণ ছাড়া আর এই সিরাতের মাসে আমরা এটি আহ্বান রাখবো, আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ অবশ্যই। শেখ চমৎকার বলছিলেন। শেখ, আপনার কাছে জানতে চাওয়া, আমরা প্রিয় নবীর বিভিন্ন দিক নিয়ে কথা বললাম তার জীবনের। তিনি তো এসেছিলেন মানবজাতির মুক্তির জন্য, মানবজাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। আমরা আমাদের ব্যক্তি জীবনের বেশ কিছু দিক নিয়ে কথা বললাম, আমাদের পরিবারটা, বিশেষ করে আমাদের পরিবারের ভিত্তিগুলো কেমন যেন নড়বড়ে হয়ে গিয়েছে। পরিবারের মধ্যে শান্তি বলতে কোনো কিছু নেই, আমরা একটা অশান্তিমূলক পরিবার আমরা প্রত্যেকে বিরাজমান দেখতে পাচ্ছি। এই পরিবারকে সুন্দর করতে সিরাতের মাসে রাসূলের জীবন থেকে কি শিক্ষা আমরা দিতে পারি, যদি এটি বলতেন দর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভূমিকা ছিল, পরিবার এবং পারিবারিক একটা বইও রয়েছে মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি ওনার। তো এই বই আমাদের স্টাডি করলে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারবো যে পারিবারিক জীবন আমাদের কীভাবে হওয়া উচিত। আচ্ছা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনের যে সূত্রগুলি, যে ভূমিকা তিনি রেখেছেন উত্তম একটি পরিবার গঠনে, কারণ নবীজি নিজেই বলেছেন যে আমার পরিবারে আমি একজন উত্তম ব্যক্তি, স্ত্রীদের কাছে আমি শ্রেষ্ঠতম ব্যক্তি। তো এটা নিজে বলতে তিনি মানে নিজে বলেছেন, অর্থাৎ তার কর্মকাণ্ড চরিত্র আমলটা এতটা বেশি ছিল। এবং তিনি বলেছেন তোমাদের মধ্যেও সেই ব্যক্তি যিনি তার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। এখন পরিবারটা আমাদের নড়বড়ে যেটা বলছেন সেটা সত্যিকার অর্থে পরিবারের মধ্যে ইসলামের দিক নির্দেশনা নেই, পরিবারের মধ্যে ইসলামের ফ্লেভার নেই। এটা এখন বাবা মায়ের ভুলের কারণে হোক বা সিদ্ধান্ত যে দিক থেকে আসুক না কেন, বা পারিপার্শ্বিক হোক বা সময়ের বিভিন্ন কারণে হোক, টেকনোলজির মাধ্যমে হোক, যেভাবেই হোক আমাদের পরিবার কিন্তু একটা বিরাট একটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ফিরে আসার জন্য নবীর সুন্নাহকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিবারের প্রত্যেকটা সদস্য অনুসরণ করতাম, ফলো করতাম শুরু থেকে, তাহলে কিন্তু আমাদের পরিবারের মধ্যে যে একটা বিরাট অশান্তি, গাত্রদাহ, পরিবারের মধ্যে যে বিরাট ধরনের একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে, তো এটা রোধ করার জন্য কোরআন এবং সুন্নাহ বা নবীজির আদর্শ এটা খুব জরুরি। যেমন আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীর কাছে যেতেন তখন তার স্ত্রীরা সাজুগুজু অবস্থায় থাকতেন। তাকে যার যে নূতন পোশাক ছিল, পরিচ্ছদ ছিল, তারপরে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, তার এই বিছানাটা গুছানো, এটা করতেন। এখন আমাদের সমাজের অনেক নারীরা রয়েছেন, স্ত্রীরা রয়েছেন, এই কাজটা ওনারা করেন না। ওনারা সাজুগুজু করেন কখন? যখন ছেলে মেয়েদেরকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে নিয়ে যান, যখন মার্কেটে যান, অফিসে যান, কিন্তু ওই সময় তো সাজুগুজু করার সময় না। যত ধরনের আপডেট ড্রেস পরা দরকার সেটা স্বামীর সামনে পড়বে, এটাই নিয়ম, এটা জায়েজ তার জন্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকের স্ত্রী যারা রয়েছেন তা এই কাজটা করেন না। আচ্ছা, ভালো ব্যবহার করা, নবীজির সাথে ভালো ব্যবহার তার স্ত্রীরা করেছেন এবং বিনয়ের সাথে কথা বলেছেন, কিন্তু স্ত্রীকে বিনয়ের সাথে বা ভালোভাবে স্বামীর সাথে ব্যবহার করেন না। স্বামীর বন্ধুর সাথে ভালো ব্যবহার করেন, তো স্বামীর সাথে করেন না। নিজের বান্ধবীর হাজব্যান্ডের সাথে ফোনটা ধরে হ্যাঁ হ্যালো কত সুন্দর করে কথা বলেন, কিন্তু অফিসের অন্য প্রান্ত থেকে স্বামী যে ফোনটা দিলেন, ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে বাজার থেকে আসলেন, অফিস থেকে আসলেন, ওনার সাথে সুব্যবহার করা স্ত্রী প্রয়োজন বোধ মনে করলেন না। এগুলো স্ত্রীর পাঠ। অসংখ্য দিকের একটা দিক আমি বললাম। বিশ্বনবী স্ত্রীদের সাথে যে ব্যবহারটা করতেন, স্বামীরা এই ব্যবহার স্ত্রীর সাথে করেন, শালিকের সাথে যে ব্যবহারটা করেন, কলিকের সাথে, নারীর সাথে যে ব্যবহারটা করেন, বিভিন্ন জায়গায় একজন পুরুষ যে ব্যবহারটা হেসে হেসে কথা বলেন, মনে হচ্ছে চতুর্দিক থেকে সুন্দরবনের অরিজিনাল মধু পড়ে যাচ্ছে, এই ব্যবহারটা যদি স্ত্রীর সাথে করতেন তাহলে স্ত্রী কিন্তু বেচারি সেও ভালো ব্যবহার করতেন তার সাথে। তাহলে আমরা যদি প্রত্যেকটা পার্ট ধরে ধরে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা সবাই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সবাই এই পরিবার সদস্য আজকের যে এক একজন এক এক পথে যাচ্ছেন। স্ত্রী কখন আসতেছেন স্বামী জানে না, স্বামী কখন আসবেন অফিস থেকে বা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্ত্রী জানেন না, সন্তান কোথায় যাচ্ছে, সন্তান কোথায়, কেউ কার কোনো খোঁজ খবর নেই। স্বামী এসছেন, এসে দেখেন যে স্ত্রী রান্নাবান্নাও করে নাই, উনি বাসায় নাই, বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছেন, উনি অন্য একটা জায়গায় সেমিনার সিম্পোজিয়াম ছিল সেখানে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, তারপরে স্বামী বেচারা ঘুমিয়ে আছেন। অত স্বামী দেরি করে এসছেন, ভাত কোনো রকম টেবিলে রেখে স্ত্রী টেলিভিশন দেখছেন আর উনি খাওয়া দাওয়া করে অসহায়ের মতন ঘুমিয়ে যাচ্ছেন। এই যে একটা ব্যবস্থা, এটা তো নবীর জীবনে ছিলেন না। এটা আমাদের ফিরিয়ে আনতে হবে নবীর আদর্শের মাধ্যমে, তার স্ত্রীদের আদর্শ থেকে। আমরা সিরাতের মাসে দর্শক আপনাদেরকে এটি আহ্বান করব, প্রত্যেককে আমরা এটি আহ্বান করব। সিরাতের মাস প্রতি বছর একবার করে আসছে, 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস, কিন্তু এই মাসটি আমরা আসুন না সিরাত পাঠের মধ্যে আমরা কাটাই, অন্তত এই একটি মাসে হলেও নবীর জীবন সম্পর্কে জানি, প্রিয় নবীর স্ত্রীগণ কেমন আচরণ করতেন তার সন্তানদের সাথে এবং সমাজের মানুষের সাথে, সার্বিকভাবে সব জীবনগুলো নবীর জীবনের সকল দিক আমরা কিন্তু জানতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যারা আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেককে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উসওয়াতুন হাসানা অনুষ্ঠান থেকে, অনুষ্ঠানটির সৌজন্যে ছিল বিশ্বাস বিল্ডার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি ভালো কাজ কবুল করুন, আমিন। প্রিয় নবীর জীবন দিয়ে তার জীবনের প্রত্যেকটি দিক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।